কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। আজকের দিনটা হচ্ছে শুভ পাপমোচনী একাদশী ব্রত। তো খুব সকালে ঘুম থেকে উঠে একদম ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুরের সমস্ত কাজকর্ম মানে ঘর মোছা, তারপর ঠাকুরের সমস্ত বাসনকুসন ধোয়া, তো ফুল আনা সমস্ত কিছু সেরে ঠাকুরকে দেখো একদম শৃঙ্গার করে দিয়েছি। গোপালদের আজকে ঘুম থেকে জাগিয়েছে আমার ছেলে, তো ওর ইচ্ছে হয়েছে ঘুম থেকে জাগাবে, তো ঘুম থেকে জাগিয়ে ওই কিন্তু স্নান করিয়ে দিয়েছে আজকে গোপালদের। তো আমি সমস্তটা গুছিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের নতুন বেদিটা করা হয়েছে, খুবই নতুন, 2-3 দিন হলো আর কি বেদিটা হয়েছে। তো আগে কিন্তু ছিল না, যেহেতু আগে জানা ছিল না বেদি করতেই হয়, তো সেই জন্য করা হয়েছিল না। তো যাই হোক, আমার ব্লগটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ঠাকুর ঘর করার আগে বেদি কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? আর এখন দেখো আমি সমস্ত শৃঙ্গার সেরে ভগবানকে আয়না দর্শন করে দিলাম। আয়না দর্শন ছাড়া কিন্তু ভগবানের মানে সেবা পূজা একদম আনকমপ্লিট থাকে। তো তারপর দেখো আমি ভগবানকে ভোগ মানে আর কি নিবেদন করে দিয়ে এখন আরতি শুরু করে দিয়েছি। আর আরতিটা কিন্তু খুবই আস্তে আস্তে খুবই সুন্দর করে করছিলাম, বাট ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু একদম মানে জোরে আর কি স্পিডে করা হয়েছে ভিডিওটা। তো সেই জন্য মনে হচ্ছে যেন খুবই স্পিডে সমস্ত কিছু করছি, কিন্তু আদৌ ওটা নয়। তো যাই হোক, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আরতি করার নিয়ম, যেটা আমি নাকি আগে করতে পারতাম না, যেহেতু ওই যে বলেছিলাম বেদি ছিল না আমার করা, আর সিংহাসনটা একদম নিচে ছিল। তো আর আমি দাঁড়িয়ে গেলে ভগবান তো একদমই নিচে থাকবে না, তো সেই জন্য করা হতো না। তো যাই হোক, জেনে শুনেও ভুল করতাম। তো যাই হোক, অ্যাট লাস্ট মানে এখন হয়ে গেছে বেদিটা করা। আর এই যে আমি আরতি করে নিচ্ছি, তো একে একে সমস্ত কিছু দিয়ে আরতি করে নিলাম, পুষ্প আরতিও করে নিলাম। তো আর এখন দেখো ময়ূর পাখা দিয়েও আরতি করে নিচ্ছি। তো যাই হোক, খুবই সুন্দর করে আরতি করা হলো। আর এখন দেখো শঙ্খ, তো যাই হোক শঙ্খটাও বাজিয়ে নিলাম। আর তারপর এই যে ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, তো তোমরা খুব সুন্দর করে ভোগটা দর্শন করে নিও। আজকে যেহেতু একাদশী ব্রত, তো সেই জন্য শুধু ফলের ভোগ দেওয়া হয়েছে, আর সাথে একটু মানে কালাকাঁদ সন্দেশ দেওয়া হয়েছে, যেটা একদমই আমাদের জন্য নয়, ওটা আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলেও একাদশী করে। তো ওর আজকে আবার এক্সাম রয়েছে, তো ওই জন্য ওকে একটু সন্দেশ এনে দেওয়া হয়েছে, যেটা ওর ফেভারিট। তো ওটা ও যদি সেবা করে তাহলে অনেকক্ষণ আর কি থাকতে পারবে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, এখন আমি একটু গীতা পাঠ করব, তো চলো তোমরা একটু শুনে নাও। এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাৎপর্য: দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী, এবং তাদের বলা হয় সুকৃতিন, অর্থাৎ সুকৃতি সম্পূর্ণ মানুষ। তো গীতা পাঠটা একদম আধখামচা মনে হলো, তাই না? কারণ কি বলতো, যদি গীতা পাঠটা পুরো শ্লোক ধরে তোমাদের এখন শোনায় না, প্রচুর সময় লাগবে। তো তোমাদের কিন্তু অত ধৈর্য নেই মানে পুরো ভিডিওটা দেখার। তো সেই জন্যই জাস্ট একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আমার পুজো কিন্তু কমপ্লিট। আর বাইরে গিয়ে আমার মানে বৃন্দা দেবী তুলসী মহারানীকে সমস্ত কিছু আরতি করা বা তুলসী মানে জল দান করা সমস্ত কিছু হয়ে গেছে। তো সেটা এই ব্লগে আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করছি না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য নেক্সট ব্লগ আসছে দ্বিতীয় পার্ট নিয়ে, আজকের একাদশী ব্রতর দ্বিতীয় পার্ট নিয়ে খুব শিগগিরই আসছে। তো সেই পার্টে আর কি তোমাদেরকে সমস্তটা দেখাবো, যে তুলসী মহারানীকে আমি ঠিক কীভাবে সেবা দিই। তো এটাই, তো চলো এই দেখতে থাকো তোমরা ভিডিওটা। নারায়ণ বাসুদেব, নারায়ণ বাসুদেব। প্রতিদিন ভগবানকে এরকম গান শোনাতে আমার ভীষণ 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 ভালো লাগে। জানি না কেন, এখন মানে খুবই অল্প সময় হলো আমি এরকম ভগবানের প্রতি একটু মানে সদয় হয়ে গেছি। মানে জানি না, নিজে একদমই চেঞ্জ, একদম টোটাল 90 ডিগ্রি যেন ঘুরে গেছি আমি। তো যাই হোক, আমার ভীষণই ভালো লাগে যে ভগবান আমায় মানে এই অধমকে যে কৃপা করেছেন, মানে পুরো কৃপা আমি এখনও পাইনি, তবে যাই হোক যেটুকু পেয়েছি কিঞ্চিৎ সেটুকুতেই আমি ধন্য হয়ে গেছি। তো যাই হোক, প্রতিদিন এরকম
তিন বেলা করে আমার ভগবানের সেবা চলে, একদম নিজে হাতে যেটা পুরোটা সম্পূর্ণ করি। আর ভগবানকে নিজের গলায় তিন বেলাই গান শোনাই, যেটুকু আমি পারি। জানি ভালো পারি না, তাই হোক যেটুকু পারি সেটুকু চেষ্টা করি। আমি জানি আমার ভগবান ঠিক গ্রহণ করেন। তো এটাই তো, গান শোনাতে আমার ভীষণ ভালো লাগে। অনেক রকম গান যখন যেটা মনে আসে তখন সেটাই শোনাই আমার ভগবানদের। তো এটাই প্রতিদিন গান করতে করতে আর কি পুজোর শেষে সমস্ত কাজটা কমপ্লিট করি। যেমন এই যেগুলো করছি তোমরা দেখতেই পাচ্ছ। তো ভোগ তোলা, ভগবানের খাওয়ার পরে মুখ মুছিয়ে দেওয়া, হাত মুছিয়ে দেওয়া, এই সমস্ত এনিথিং। তো চলো সেকেন্ড পার্ট খুব শিগগিরই আসছে।